আসসালামু আলাইকুম এভরিওয়ান। ফেসবুকের নতুন অ্যালগরিদম সম্পর্কে আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব। তো এই বিষয়টা আপনাদেরকে জানতেই হবে যে বর্তমান ফেসবুক অ্যালগরিদম কিভাবে কাজ করতেছে, আপনাকে কিভাবে কাজ করতে হবে। হ্যাঁ, আমি আপনাদের বিষয়টা ভেঙে ভেঙে বলি। দেখেন, আপনার এক সময় ফেসবুকে লং ভিডিওর অনেক কিন্তু ডিমান্ড ছিল, অনেক ইনকামও দিত, অনেক রিচ দিত। পরবর্তীতে টিকটকের সাথে ফেসবুকের যে একটা শত্রুতা বা বলতে পারেন কম্পিটিটর, হ্যাঁ, এই কারণে টিকটকের অডিয়েন্সকে ফেসবুকে আনার জন্য আপনার রিলস এর ব্যবস্থা করা হলো। ঠিক আছে, তো এখন রিলস ক্রিয়েটরদের কিভাবে আনবে, রিলস ক্রিয়েটরদের ফেসবুকে আনার জন্য ফেসবুক অনেক পরিমাণ টাকা দেওয়া শুরু করলো। 20,000 ভিউজ হইলে $1 দিয়ে দিত। ইভেন অ্যাড অন রিলস এর যে সেটআপ, এই সেটআপটা পাইতে বেশি একটা প্যারা হইতো না। 2-3টা ভিডিওতে 2-3 লক্ষ ভিউ আনলেই আপনার এই অ্যাড অন রিলসটা দিয়ে দিত। বুঝতে পারছেন? কিন্তু এখন বর্তমান সময়ে যে অবস্থা হয়েছে, ফেসবুক কিন্তু আবার পুরোনো ধাঁচে ফিরে যাচ্ছে। এখন আমাদেরকে তো সেই চেঞ্জের মধ্য দিয়ে যাইতে হবে, তাই না? যদি আমরা এখান থেকে ইনকাম করতে চাই, তো একটা ছোট্ট বিষয় আপনাদের বলি। কিছু কিছু ভাইরাল পারসন আছে ইউটিউবে, আমি তাদেরকে এক সময় দেখতাম। তাদের ট্যাকটিক ছিল একটা, যে আমরা একটা 5 সেকেন্ডের রিলস ভিডিও পোস্ট করব। এই ভিডিওটা একটা মানুষ দেখতে দেখতেই ভিডিওটা শেষ হয়ে যাবে, ও বুঝবে না। দ্বিতীয়তবার ও আরেকবার দেখবে, আবার দেখবে। ঠিক আছে, এরকম অনেক ভিডিও আপনারা কিন্তু দেখছেন। তো ওই টাইমে এরকম ভিডিও দিয়ে কিন্তু অনেক রিচ পাওয়া যেত। আর ওই টাইমে অ্যালগরিদম ওইভাবে কাজ করতো যে একটা ভিডিও একজন যেহেতু 2-3 বার করে প্লে করছে, তার মানে ভিডিওটা ভালো। ঠিক আছে, তো পরবর্তীতে কি হয়েছে, এখন তাদের কিন্তু ভাত মার। বিশ্বাস করেন ভাই, আপনি 15 সেকেন্ডের ভিডিও দিবেন, আপনার ফলোয়ার যদি 13 সেকেন্ড এভারেজ ওয়াচ টাইম দেয়, তারপরে আপনার ভিডিওতে বেশি একটা ভিউজ ফেসবুক এনে দেবে না। আপনি 25 সেকেন্ডের ভিডিও দেন, ওইটাতে এভারেজ ভিউ টাইম 23 সেকেন্ড আসুক, ধরেন 10,000 মানুষের কাছে পাঠাইছে। 25 সেকেন্ডের ভিডিওর এভারেজ ওয়াচ টাইম 22 সেকেন্ড, তারপরে ওইটাকে 1-2 লক্ষের কাছে পাঠিয়ে দিচ্ছে। এর মধ্যে কিছুটা রিয়াকশন থাকবে, একটু কমেন্ট থাকবে, হ্যাঁ, যেটা কি বলে, হালাল ভাবে আসবে, রিয়েল ভাবে আসবে। ঠিক আছে, রিয়েল ভাবে বলতে ধরেন যে অরিজিনালি একটা অডিয়েন্স কিভাবে 100 বা 200 জনে একজন কিন্তু লাইক দেয়। কিন্তু বর্তমানে যে ট্রেন্ড দেখা যাচ্ছে, একজন ভিডিও পোস্ট করলে তার ভিডিওতে ভিউজ হয়েছে 20টা, কিন্তু কমেন্ট করে দেয় 30টা, বা রিয়াকশন 20টাই পড়ে, কিন্তু এভারেজ ওয়াচ টাইমটা কিন্তু আসে না। কিন্তু মেইনই কিন্তু এভারেজ ওয়াচ টাইম। তো অ্যালগরিদমে সবকিছু চেঞ্জ হইতে পারে, কিন্তু ওয়াচ টাইম কিন্তু একই। এই ওয়াচ টাইম যদি আপনি ধরতে পারেন, আপনি এখানে টিকতে পারবেন, কারণ আপনি এখানে কিন্তু টিকতে পারবেন না। ঠিক আছে, তো এখন বিষয়টা হচ্ছে কি, এখন আমরা ফেসবুকে যদি 5 মিনিটের উপরে ভিডিও পোস্ট করি, হ্যাঁ, এখন ফেসবুকে তো মানুষের অভ্যাস হচ্ছে এরকম, দেখেন ফেসবুকে ঢোকে এরকম শুধু স্ক্রল করে, এই অভ্যাস আছে। এখন আমাদেরকে যেটা করতে হবে, ভিডিও শুরুতেই কিছু একটা দেখিয়ে অডিয়েন্সকে হুক করে রাখতে হবে, যাতে অডিয়েন্স ভিডিওটা দেখে। আমাদের জন্য একটু টাফ হয়ে গেছে বিষয়টা, হ্যাঁ। তবে একটা জিনিস মনে রাখেন, 1.5 মিনিটের উপরের ভিডিও অনেক ভালো রিচ দেয়। ঠিক আছে, 1.5 মিনিটের উপরের ভিডিও ধরেন 40,000 মানুষের কাছে গেছে, এভারেজ ওয়াচ টাইম আসতে হচ্ছে আপনার 50 সেকেন্ড। 1.5 মিনিটের ভিডিও অর্থাৎ 90 সেকেন্ডের ভিডিও, হ্যাঁ, তাতেও ভালো রিচ দিচ্ছে। বুঝতে পারছেন? এখন কথা হচ্ছে, পরিবর্তিত পরিস্থিতিতে খাপ খেয়ে নেওয়াটাই কিন্তু মেইন স্মার্টনেস। আপনি এখানে অডিয়েন্স যেভাবে ই করে, প্রথম 3 সেকেন্ডে আপনার ভিডিওর মেইন পার্টটাকে এনে রাখবেন। রাখার পরে যদি আপনি ওই ভিডিওটা অডিয়েন্সের সাথে যায়, তখন সে দেখার সাথে ওটা ইন্টারেস্ট লাগবে যে কি রে, ভিতরে কি বললো, কি হইলো এটা। হ্যাঁ, আপনাদের সাথে আমি একটা ছোট্ট গল্প শেয়ার করি। কিছুদিন আগে পরকীয়ার কাহিনী নিয়ে একটা ভিডিও আমার সামনে ফেসবুকে আসলো, 21 মিনিটের ভিডিও, বুঝছেন? তো এখন ওরা করছে কি, ভিতরে যখন এখানে হিসাব হচ্ছে ওই একটা মহিলার সাথে ওই হাজবেন্ড পার্কে ঘুরতে যায়, ধরা খাইছে, বুঝছেন? তো তার ওয়াইফ এসে ধরছে, ধরার পর এখন মারতেছে। এখন আমার সামনে প্রথম যখন ভিডিওটা আসতে, বুঝছেন ভাই, আমি দেখতেছি যে এখন দেখি কি মারতেছে, ইন্টারেস্টিং লাগছে। তারপরে শুরু হইলো প্রথম থেকে যে কি হয়েছে না হয়েছে, শুরুতে কিভাবে পার্কে গেল, ধরলো, কি হইলো, আশেপাশের লোকজন কি বলতেছে, হ্যাঁ। এখন আমার ওইটা মাথায় ঘুরতেছে যে কি রে, মারামারি কখন হবে, কি হইলো না হইলো। বিশ্বাস করেন, 21 মিনিটের ভিডিও পুরোটা আমি দেখছি। এর মধ্যে 3 থেকে 4টা অ্যাড আমাকে দেখাইছে, আমি অ্যাডও দেখছি, কিন্তু আমি ওই ভিডিওটা কিন্তু কন্টিনিউ ওয়াচ করছি। বুঝতে পারছেন? তো ভিডিওর মধ্যে এমন কোনো কিছু দিয়ে যদি হুক করে ফেলতে পারেন, আপনার 1 ঘন্টার ভিডিও মানুষ দেখবে। এখন আপনাদের আগের স্ট্র্যাটেজি শেষ ভাই, বিলিভ মি। ওই টিকটক আর ইউটিউব শর্টস এর সাথে পাল্লা দিতে গিয়ে যে ফেসবুক যে রিলসে টাকা দিচ্ছে, এখন কিন্তু টাকা দিচ্ছে না ভাই, এত সস্তা না। কিন্তু রিলসে অ্যাডই দেখে না। রিলস বলতে এখনো তো সবকিছুর নামই রিলস, কিন্তু আমি আগের হিসাবে কথা বলতেছি। রিলস বলতে কি বোঝায়, 25 সেকেন্ড 30 সেকেন্ডের যে ভিডিওগুলো ছিল খারাপ হবে, আর লং ভিডিও এখন কিন্তু সবই খারাপ হবে আসে, হ্যাঁ, আপনার 9:9:16 রেশিওতে। তো এখন কথা হচ্ছে,
এখন আমাদের অডিয়েন্সেরও অভ্যাস হয়ে গেছে স্ক্রল করা, আবার আমাদেরও অভ্যাস হয়ে গেছে ক্রিয়েটর হিসেবে ছোট ছোট ভিডিও দেওয়া। এখন আমাদের কি করতে হবে, আমাদেরকে ফেসবুকের এই নতুন অ্যালগরিদমের সাথে অ্যাডজাস্ট করার জন্য একটু বড় বড় ভিডিও অডিয়েন্সকে দেখাইতে হবে। আমরা যদি দেখাইতে থাকি, অডিয়েন্সও আস্তে আস্তে হুক হওয়া শুরু করবে যে না, আপনি যদি ভালো কিছু দেখান। আমি বললাম না, আমি 21 সেকেন্ডের একটা ভিডিও দেখছি, 21 মিনিটের ভিডিও দেখছি, একইভাবে আমি অডিয়েন্স, আপনি অডিয়েন্স, ক্রিয়েটরও তো অডিয়েন্স। আপনি নিজেকে দিয়ে যাচাই করেন যে হ্যাঁ আমি কোন ভিডিওটা দেখি, কেন দেখলাম, এত বড় ভিডিও কেন দেখলাম। ওই যে লায়লা মামুনের যে হইলো কয়েকদিন আগে, যে নাটক হইলো, বা হিরো আলমের, এগুলো কিন্তু আমাদের খুব বিনোদন দেয়। আমরা দেখি, পুরো ভিডিওটা দেখি, এমন এমন কাহিনীরা নাটক সাজায়, হ্যাঁ দেখতে বাধ্য হই। তা আমরা তো নাটক করতে পারি না, কিন্তু আমরা কি করতে পারি, আমরা কন্টেন্ট নিজের, এই যে বললাম না যে অডিয়েন্সকে হুক করতে হবে, হুক করতে গেলে আপনার নিজের সৃজনশীল ব্রেন, মেধাকে খাটাইতে হবে। আপনার মধ্যে এমন কোনো কিছু অবশ্যই আছে যেটা, অথবা আপনি ভালো ভালো ক্রিয়েটর থেকে, বিদেশি ক্রিয়েটর আছে, ইন্ডিয়ান আছে, বাংলাদেশ আছে, ওদের থেকে শেখেন যে আলটিমেটলি কিভাবে কাজ করতে হয়। আর আরেকটা জিনিস তো আমি প্রত্যেক ভিডিওতেই বলি, আপনারা যে ফেক ফলোয়ার বানাইছেন, আপনাদের নিজের পায়ে নিজে কুড়াল মারছেন ভাই। এই ফেক ফলোয়ার দিয়ে আপনি যদি গ্রো করতে পারেন, আমি নিজের নাম লিখবো আর একবার, ঠিক আছে, আপনার আমার নাম দিয়ে নতুন একটা, ঠিক আছে। কারণ কি, ফেক ফলোয়ার হলে যে সমস্যাটা হয়, দেখেন আপনার সবগুলো ভিডিওই তার পছন্দ হবে না, কিছু ভিডিও দেখবে, কিছু ভিডিওতে ভিউজ আসবে। আর বর্তমানে ফেসবুকে তো যাদের অনেক ফলোয়ার দেখি, সবাই ফেসবুক নিয়ে টেক ভিডিও বানায়। আচ্ছা, টেক ভিডিও বানাচ্ছেন, এই টেক ভিডিও কিছু ভিউ, এবং কোনগুলোতে ভিউ হয় জানেন, এই যে এরকম বলে, আপনার সামনে আমার ভিডিওটা গেছে, মানে আমার 7 লক্ষ পরিবার আপনার সামনে গেছে, এখনই সুযোগ, একটা কমেন্ট করে আপনি আপনার রিচ এঙ্গেজমেন্ট বাড়িয়ে নেন। ওই ভিডিওগুলোতে বেশি ভিউজ হয়। বাট উনি একটা অন্য কথা বলুক, উনি একটা ব্লগ ভিডিওর মতো কিছু করুক, ওইগুলোতে কোনো ভিউজ হয় না। তাহলে কিসের ফলোয়ার, কিসের কি, আপনি এইভাবে কত দূর আগাবেন? আপনারা এইটাকে কন্টেন্ট বলেন। আপনি কমেডি বানান, লেখাপড়া নিয়ে কথা বলেন, টেক ভিডিও নিয়ে, শুধু টেক নিয়ে কথা বলেন। টেক নিয়ে তো ইউটিউবে যারা কথা বলে, তারা তো ফেসবুকে ভিডিও দেয়, তাদের কিন্তু ওরকম করে না, কিন্তু মিথ্যা কথা বলা লাগে না ভাই। আপনি ফলোয়ার বানাই দিচ্ছেন মানুষকে, এই ফলোয়ার তো তাদের ভিডিও দেখে না, তাদের কি পরিমাণ ক্ষতি করতেছেন আপনারা, আপনাদের কি ধারণা আছে এটা? আমি যে কন্টেন্টে কাজ করি, আমার ফলোয়ার, আমি মানুষকে চাইও মানতে পারবো না ভাই তুমি আমার ফলোয়ার হও, কারণ কার্টুন তো কেউ দেখে না বাচ্চারা ছাড়া। তো আমরা বাচ্চাদের নিয়ে টার্গেট করে কাজ করি, ওরাই আমাদের অডিয়েন্স হয়। আমাদের প্রত্যেকটা ভিডিওতে মিনিমাম ভিউজ আসে ভাই, মিলিয়ন হিট করে, 1 লাখ ভিউ হয়, 2 লাখ ভিউ হয়। আমরা নিজে বলতে পারি যে আমার এই ভিডিওতে 1 লক্ষ ভিউজ আসবে। একইভাবে আপনি স্টোরির, মানে একটা স্টোরি যদি মেক করেন, আপনি রিয়েল কন্টেন্টে কাজ করতেছেন, ধরেন কার্টুন নিয়ে কাজ করলেন না, আপনার অডিয়েন্সকে দেখানোর মতো যোগ্যতা, মেধা যদি আপনার থাকে, ভয়েস ওভার সুন্দর হয়, স্টোরি থাকে, আপনার অডিয়েন্স অবশ্যই ভিডিও দেখবে ভাই। এটা কিন্তু কোনো মানে সলসাতুরির কোনো কথা না। অডিয়েন্স ভিডিও দেখবে, আপনি এখান থেকে থাকবেন, আপনার ইনকাম হবে, একদম ডাইরেক্ট কথা। কিন্তু আপনারা যেটা করতেছেন, ফলোয়ারের ভূত আপনাদের মাথা থেকে এখনো যাচ্ছে না, সবারই ফলোয়ার লাগবে, বানাইতে থাকেন, দেখেন, তারপরে আপনারা আমার এখানে এসে কমেন্ট করতে বাধ্য হবেন যে ভাই আপনি সঠিক কথা বলছেন। অনেক কনফিডেন্স নিয়ে কিন্তু কথা বলি, এত সস্তা না। আমাকে একটা সিঙ্গেল মানুষ কিন্তু গালাগালি দিতে পারে নাই, পারবে না ভাই। সবাই জানে যে আমি যেটা বলতেছি, বড় বড় ইউটিউবাররা সেম একই, আমরা সবাই কিন্তু সঠিক কথা বলি। শুধুমাত্র ফেসবুকে সাপ্লি গুলো হচ্ছে, ওই ফেসবুকে এই ভিডিও বানাই, বন্ধুরা আমার পোস্টে কমেন্ট করলে তোমার রিচ এঙ্গেজমেন্ট বাড়বে, ওরা কিন্তু ইউটিউবে আসে না। ইউটিউবে এত সস্তা না, সব ছাত্রীদের কোনো জায়গায় ইউটিউবে নাই ভাই। ইউটিউব অনেক 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 মানে স্বচ্ছ একটা প্ল্যাটফর্ম, ঠিক আছে। তো আপনারা যারা এই যে কাজ করতেছেন, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা শুধু কন্টেন্টে ফোকাস দেন, অডিয়েন্সের এভারেজ ওয়াচ টাইমটা ধরেন, আর ফেসবুকের পরিবর্তিত যে অ্যালগরিদম আসছে, একটু লং ভিডিওর দিকে ট্রাই করেন, হ্যাঁ। নাহলে কিন্তু আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন না ভাই, ঠিক আছে। ইনকাম করতে হলে আপনাকে একটু লং ফর্মের দিকে এখন যাইতে হবে। লং বলতে ধরেন 40 সেকেন্ড দেন, আস্তে আস্তে আপনার অডিয়েন্সকে যদি 40 সেকেন্ডের ভিডিও অ্যাডপ্ট করতে পারেন, তাহলে ওদেরকে 1.5 মিনিটের ভিডিও দিলেও দেখবে, 3 মিনিট দিলেও দেখবে। অ্যাডপ্ট করতে হবে, ঠিক আছে। এখন আমি কি করি জানেন, আমার কার্টুন গুলো তো ছোট ছোট কার্টুন হয়, তো এই কার্টুন গুলো যদি আমি ধরেন 5টাকে অ্যাডজাস্ট করে আলাদা আলাদা ভাবে দিই, সেক্ষেত্রে একটা ভিডিও থেকে সবাই চলে যায়। তো আমি কি করি জানেন, আমি হচ্ছে একটু লং গুলা খুঁজি আর কি। 40 সেকেন্ডের একটা থাকবে, আর 40 সেকেন্ড থাকবে, তাহলে কি আপনার 1.5 মিনিট হয়ে গেল। এখন 1.5 মিনিটের মধ্যে প্রথমটা তো মানুষ ওরা পুরোটা দেখে, তারপরটা দেখে না। তারপরেও আমার এভারেজ ওয়াচ টাইম 40 সেকেন্ড 50 সেকেন্ড আসলে মিলিয়ন হিট করায় দেয়, 1 লাখ হিট করায় দেয়, বুঝছেন। তো এই অডিয়েন্স যদি ভিডিও না দেখে, এবং রিসেন্টলি আমি ধরেন 3 দিনে 4টা রিলস পোস্ট করছি। রিলস বলতে মানে রিলসই একদম ডাইরেক্ট, মানে 30 সেকেন্ডের কম। তো রিলস এর মধ্যে একটাতে 1.5 লক্ষ ভিউ আসছে, ওইটা হচ্ছে 25 সেকেন্ডের ভিডিও ছিল, এভারেজ ওয়াচ টাইম আসছে 24, 1,59,000 ভিউজ আসছে।
আর এটা হচ্ছে লেটেস্টটাই হচ্ছে মাত্র 8,000 না 12,000 ভিউজ আসছে, ওইটাই 15 সেকেন্ডের ভিডিও, ওইটার এভারেজ ওয়াচ টাইম ছিল হচ্ছে আপনার 11 এবং 11 সেকেন্ডের কারণে, এবং দেখেন বেশি একটা কম কিন্তু না, 15 সেকেন্ড আর 11 সেকেন্ড, কিন্তু ছোট ভিডিওতে যেহেতু তার সেকেন্ড থেকে যেহেতু আরো 4 সেকেন্ড কম আসছে, ফেসবুক অ্যালগরিদম আমার এটাকে বেশি একটা মানে ভিউজ এনে দিচ্ছে না। কিন্তু যদি 30 সেকেন্ডের ভিডিওতে এভারেজ ওয়াচ টাইম 25 আছে, অনেক ভালো। যত লং এ যাবেন তত এভারেজ ওয়াচ টাইম কমবে, কিন্তু আপনার ভিডিও ফর ইউতে চলে যাবে, রেকমেন্ডেড হয়ে যাবে। এরপরের ভিডিওতে ইনশাআল্লাহ আপনাদের আমি একদম খুঁটিনাটি আমার এই ফোনের যে ইনসাইট গুলো আছে, কিভাবে ভিডিও ট্যাবে যাচ্ছে, কিভাবে রেকমেন্ডেশনে যাচ্ছে, টোটাল জিনিসটা আপনাদেরকে আমি বুঝাবো, আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। এই অ্যালগরিদম ধরতে পারলে ভাই কারো ইউটিউবের ভিডিও দেখা লাগে না, কারো কাছে যাওয়া লাগবে না, বুঝতে পারছেন? আপনারা নিজেরাই বুঝতে পারবেন হ্যাঁ ফেসবুক অ্যালগরিদম এভাবে কাজ করে। সো আমাদের এখন যেটা করতে হবে, একটু লং কন্টেন্ট দিকে ফোকাস দিতে হবে। হ্যাঁ, তো ভালো থাকেন, আসসালামু আলাইকুম।